জয় যিশু সকলকে। শুভ মাতৃদিবস। আমি জানি না এই ভিডিওটা আজকেই পোস্ট হবে কি কালকে পোস্ট হবে, কিন্তু যত মায়েরা শুনছেন প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাই। সকলের জন্য হ্যাপি মাদার্স ডে। আমরা জানি আমাদের জীবনে মায়েরা একটা অদ্ভুত সুন্দর স্থান প্রত্যেকের জীবনে। এমন কোনো মানুষ নেই যে নিজের মাকে ভালো না বাসে, আর এমন কোনো মা নেই যে নিজের বাচ্চাকে না ভালোবাসে। আজকে আমি বাক্য থেকে এমন একজনের নাম এবং এমন বচন থেকে এমন কিছু বলবো যেখানে আমরা দেখতে পাবো সে শুধুমাত্র নিজের সন্তানের মা ছিলেন না, সে একটা সমস্ত জাতির মা হিসেবে নিজেকে দেখিয়েছিলেন। আমি বিচারক কর্তৃগণের বিবরণের 5:7 পড়ছি। এখানে ডবোরার, যাকে ইংলিশে ডবোরা বলে আর বাংলাতে দবোরা বলে, এখানে দবোরার বিজয় সঙ্গীত থেকে আমি বলবো। তার আগে বলি দবোরাকে। দবোরা হচ্ছে সেই বিচারকগণদের মধ্যে একজন অন্যতমা, যিনি মহিলা ছিলেন, একজন মহিলা লেডি জাজ ছিলেন। সেই সময় উনি একজন ভাববাদিনী ছিলেন, ঈশ্বরের থেকে শুনতেন এবং মনুষ্যদের জানাতেন, আর একজন বীর যোদ্ধার মতো উনি যুদ্ধেও গেছিলেন। তো ডবোরার অনেকগুলো কোয়ালিটি আমরা দেখতে পাই। তো উনি কি বলছেন চলুন দেখি। উনি বলছেন, নায়কগণ ইসরায়েলের মধ্যে তাহারা ক্ষান্ত ছিলেন। শেষে আমি দবোরা উঠিলাম, ইসরায়েলের মধ্যে মাতৃস্থানীয় হইয়া উঠিলাম। তো এখানে একটা কথা বলা হচ্ছে যে নায়কগণ ইসরায়েলের মধ্যে ক্ষান্ত ছিলেন, মানে যারা বড় বড় বীর ছিল ইসরায়েলে, তারা যুদ্ধ করতে চাইছিলেন না, যুদ্ধে যেতে চাইছিলেন না, অ্যাভয়েড করছিলেন, তারা ভয় পেয়েছিলেন। আমি পুরো ঘটনা বলছি না এখানে, কিন্তু শেষে আমি ইসরায়েলের মধ্যে মাতৃস্থানীয় হইয়া উঠিলাম। দবোরা নিজে সেই যুদ্ধে অগ্রগামী, মানে আগে গেছিলেন এবং সেই যুদ্ধে ইসরায়েল জয়ী হয়েছিল। কিন্তু অদ্ভুতভাবে উনি কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন সেই যুদ্ধে, আর নিজেকে উনি ইসরায়েলের মাতা হিসেবে বলছেন। তো আসুন আজকে যারা আমরা মায়েরা শুনছি, তারা শুধুমাত্র নিজের সন্তানদের জন্য প্রার্থনা না করি, আমরা যেন পুরো দেশের সমস্ত মানে যত সন্তান আছে সকলের জন্য যেন আমরা বোঝ নিয়ে প্রার্থনা করতে পারি। অনেক সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, অনেক সন্তান নেশাগ্রস্ত, অনেক সন্তান অকালে নেশার জন্য জীবন হারাচ্ছে, অনেক সন্তান কুপথে যাচ্ছে, অনেক সন্তান অনেক নেশাদ্রব্যে আসক্ত, অনেক সন্তান মানে ব্যভিচারে আসক্ত, বা বাজে জিনিস গলত জিনিস মোবাইলে দেখাতে আসক্ত, অনেক সন্তান অবাধ্য। চলুন আমরা শুধু নিজেদের সন্তানের জন্য না, কিন্তু যারা প্রভু যিশুকে জানি, তারা এই আমাদের দেশের ভারতবর্ষের সকল সন্তানের জন্য, সকল সন্তানের মায়ের চোখের জল মোছানোর জন্য প্রার্থনা করি। চলুন ছোট্ট একটা প্রার্থনার মধ্যে নিয়ে যাই। হে স্বর্গস্থ পিতা, তোমায় ধন্যবাদ দিই প্রভু। আমরা দবোরার থেকে অনেক কিছু শিখলাম প্রভু। তিনি একাধারে বিচারক ছিলেন, বিচার করতেন, তাকে তুমি সেই অধিকার দিয়েছিলে, তাকে তুমি ভাববাদিনী করে পাঠিয়েছিলে, সে তোমার সঙ্গে কথা বলতেন এবং তিনি একজন যুদ্ধেও গেছিলেন, এমন বীর মহিলা ছিলেন, বীরাঙ্গনা মহিলা ছিলেন। ঠিক তেমনি নিজেকে উনি পুরো ইসরায়েলের মা হিসেবে ঘোষণা করেছিলেন। ঠিক তেমনি প্রভু আজকে আমি সকল সেই মায়েদের জন্য প্রার্থনা করছি যারা চিন্তিত, তাদের সন্তানদের দিয়ে প্রত্যেকটা সন্তানের জন্য প্রার্থনা করি, যারা নাকি বিপথে যাচ্ছে, নেশাগ্রস্ত হচ্ছে, নানা রকম বাজে সঙ্গতে আসক্ত, বাজে জিনিস দেখছে, বাজে জায়গায় যাচ্ছে, পড়াশোনা করছে না, বাবা মার কথা শুনছে না, এবং তারা এই দেশের ভবিষ্যতের নাগরিক হবে। তাদেরকে তুমি রক্ষা করো প্রভু, তাদেরকে তোমার পক্ষের তলায় রাখো, তাদেরকে তুমি বুদ্ধি দাও প্রভু, তারা যেন তোমার বচনকে জানতে পারে প্রভু, তারা যেন সিরিয়াস হয়ে যায়, তাদেরকে তুমি ছাড়িয়ে নাও সকল বন্ধন থেকে। প্রভু যিশুর সামর্থ্যের নামে প্রার্থনা করলাম, শুনে নাও পিতা, আমেন।